কলিযুগ পাবন অবতার অনর্পিত প্রেম প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপাভাজন অন্তরঙ্গ প্রিয় পরিকর কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি এবং ভবব্যাধিতে আক্রান্ত কলিহত জীবের একমাত্র সুচিকিৎসক পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত গ্রন্থেতে মধ্যলীলায় ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীমৎ রূপ গোস্বামী পাদকে যে প্রেম ভক্তি তত্ত্ব সম্পর্কে রস সিদ্ধান্ত সমূহ অবহিত করিয়ে তা প্রচার প্রসার প্রণয়নের জন্য শক্তি সঞ্চার করেছিলেন। সেই প্রসঙ্গে বলছেন যে এই রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর তো অগণিত পরিকর। এইবার তিনি নানা অবতারের নানা যুগে নানা অবতারের যত যত পরিকর বৃন্দ সমস্ত পরিকর বৃন্দকে নিয়েই তিনি অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। রাম অবতারী, নৃসিংহ অবতারী ইত্যাদি ইত্যাদি যত যত অবতারের যত যত পরিকর সমস্ত পরিকর গণেরকে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু তার মধ্যে দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, ৬৪ মহন্ত ইত্যাদি প্রমুখ উল্লেখযোগ্য। আবার তার মধ্যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার তাদের মধ্যে হচ্ছেন শ্রীমৎ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তা গতকাল আমরা যে প্রসঙ্গ একটু শ্রবণ কীর্তন করেছি সে বিষয়ে একটু আলোচনার অপেক্ষা থেকে গিয়েছে। আজকে আমরা সেই প্রসঙ্গে একটু আলোচনা করে আবার বর্তমান প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব। মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়ের নিকটে যা জানতে চাইলেন চারটি তত্ত্ব। ভগবানের শ্রেষ্ঠ রূপ কোনটি, তার শ্রেষ্ঠ ধাম কোনটি, শ্রেষ্ঠ বয়স কোনটি এবং শ্রেষ্ঠ রস কোনটি। এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমাদের যে উন্নত উজ্জ্বল রসাত্মক রাধা দাস্যময় প্রেম ভক্তি একমাত্র প্রয়োজন তত্ত্ব, এটি কিন্তু অভিব্যক্ত হয়ে গেল। অর্থাৎ এই প্রশ্নের দ্বারাই মহাপ্রভু জগৎকে জানালেন যে ভগবানের অনন্ত রূপ এবং অনন্ত রূপেরই উপাসক আস্বাদক ছিল, আছে, থাকবে। এগুলো কোনোদিনই পরিবর্তন হবে না। কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। রূপের পরাবধি, রূপের চরম উৎকর্ষ শ্রী ভগবানের কোন স্বরূপেতে প্রকাশিত হয়েছে সেটি আমাদের জানা দরকার এবং সেটি হচ্ছে আমাদের আরাধনার সম্পদ। এটি জগৎকে জানাবার জন্য এ বিষয়ে বিস্তৃত পুরাণ আদি শাস্ত্রের শ্লোক ইত্যাদির মাধ্যমে গ্রন্থ প্রণয়ন করে জগৎকে জানাবার জন্য শক্তি সঞ্চার করছেন রূপ গোস্বামী পাদকে। সেই লীলার ছলেই তিনি আমাদেরকেও জানাচ্ছেন শ্যামমেব রূপম পরম। তা এই শ্যামরূপের বৈশিষ্ট্য কি?
না, এক বদনে বলে শেষ করা যাবে না। জীব কোনছা, স্বয়ং ভগবান পর্যন্ত তিনি জানেন না যে তার রূপের মহিমা কত, রূপের মাধুর্য কত। শাস্ত্র তার ভুরি ভুরি দৃষ্টান্ত রেখেছে। তা এই যে শ্যাম রূপটি, বর্ণের বিচারে তিনি শ্যাম। শ্যাম কেন? শ্যাম বলতে নবাম্বুদবৎ, নূতন মেঘের যে বর্ণ, সেই বর্ণ বিশিষ্ট আমার গোবিন্দ। তো শ্যামমেব রূপম পরম, পরম শব্দে সৃষ্ট। তো তিনি শ্যাম শব্দে কৃষ্ণ বা কালো। ভগবান কালো কেন? না, এই কৃষ্ণ বর্ণের অন্তরালেই অনেক কিছু তত্ত্ব রয়েছে। প্রত্যেকটি রসেরই একটি বর্ণ রয়েছে। যেমন হাস্যকর ইত্যাদি সপ্ত গৌণ রস, পার্থিব জগতে ভোজনের ক্ষেত্রে 6টি রস। এই সমস্ত রসের স্বরূপ এবং বর্ণ রয়েছে। তেমনি একটি রস হচ্ছে উন্নত উজ্জ্বল রস বা শৃঙ্গার রস। তা শাস্ত্র বলছেন শৃঙ্গার রসের বর্ণটাই হচ্ছে শ্যাম, কালো। কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর সেটি ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন তিনি? না, ওই শ্যাম বর্ণ শিখিপিঞ্চধারী শৃঙ্গার রস রাজময় বিগ্রহই হচ্ছে একমাত্র আমাদের চরম আরাধ্য তত্ত্ব বিশেষ এবং মাধুর্য ঘন বিগ্রহ। শৃঙ্গার রস সার সর্বস্বম শিখি পিঞ্চু বিভূষিতম। আবার শ্যাম কেন? না, শ্যায়তি গচ্ছতি ইতি মনোজস্মিন শ্যাম। যাকে দর্শন মাত্র, যাকে চিন্তন মাত্রেন জীবের অনন্ত বিষয় ভোগ উন্মুখ যে চিত্তবৃত্তি, সমস্ত চিত্তবৃত্তি স্বাভাবিকভাবেই সেই বিষয় ভোগের আকর্ষণ থেকে মুক্ত হয়ে এসে তীব্র লালসা নিয়ে যার অভিমুখে ধাবিত হন, এমন যে তত্ত্ববিশেষ তিনি শ্যাম। রাধারানী বলছেন, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। তো গোবিন্দ কি আলাদা আর শ্যাম কি আলাদা? না না, কৃষ্ণ গোবিন্দ শ্যাম একই তত্ত্ব বিশেষ, কিন্তু বৈশিষ্ট্য গুণে, মহিমার গুণে নামগুলো এসেছে। তিনি আকর্ষণে দক্ষতায় কৃষ্ণ, কর্ষণে দক্ষতায় কৃষ্ণ। আবার তিনি গোবিন্দ, সমস্ত জগতেরই তিনি নিয়ন্ত্রক, প্রশাসক এবং জীবের তথা তাঁর চরণে সমর্পিত চিত্ত ভক্তগণের ইন্দ্রিয়ের অধিদেব তিনি, তাই তিনি গোবিন্দ। আর তিনি শ্যাম কেন? না, শৃঙ্গার রস রাজময় মূরতি, তাই তিনি শ্যাম। তা এই যে শ্যামের রূপ, এই রূপ মহাজন বলছেন যে শ্রীমুখে ভগবানের আশ্চর্য স্বীকার করেছেন, রূপ দেখি আপনার কৃষ্ণ হন চমৎকার, আস্বাদিতে ক্ষোভ ওঠে মনে,
আস্বাদিতে মনে ওঠে কাম। কাম বললেন, ইচ্ছা বাসনা না বলে কাম বললেন। কাম এমন একটি বস্তু, মানুষের চিত্ত যখন এই কামের দ্বারা প্রভাবান্বিত হয়, তখন যতক্ষণ পর্যন্ত সেই কাম ভোগরূপ ক্রিয়াটি সাধিত না হবে, ততক্ষণ তার নিবৃত্তি নেই, কিছুতেই তার আর মন বসে না। তদ্রূপ রূপ দেখি আপনার কৃষ্ণ হন চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। বলে নিজে কি করে তিনি দেখতে পান? দেখা কি যায়? হ্যাঁ যায়। কিভাবে যায়? দর্পণাদ্যে দেখে যদি আপন মাধুরী। আস্বাদিতে ক্ষোভ ওঠে, আস্বাদিতে না। যদি দর্পণে শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখেন, তা নিজেই বিমুক্ত হয়ে যান। ইস, এত সুন্দর, এত মিষ্টি, এত মধুর আমি। কিন্তু এই প্রেম, শ্রী বিষ্ণু এই মাধুর্য অশেষ বিশেষ আস্বাদন করে কে? একমাত্র আমার রাধারানী। গোপী গোষ্ঠ লীলা। রাধারানী বলছেন, সখী ওরা গোচারণে গিয়েছে, চল না, আমরাও সবাই সকাশে যে গোচারণে যাই, কেউ জানতে পারবে না। এইবার গোচারণ ক্ষেত্রে গিয়ে তাতে আমাদের মিলন হবে। রাধারানীকে গোবিন্দ সাজানো হয়েছে। সখারা কেউ সুবল, মধুমঙ্গল ইত্যাদি, কেউ বলাই দাদা সেজেছেন, এবং বৃষভানুপুর হইতে ধেনু আনাইল, হই হই রবে সবে পাল চালাইল। ধেনু পাল নিয়ে তারা বনেই প্রবেশ করে যখন রাধারানী বেণু বাদন করছেন, শ্রবণ মাত্রেন স্তম্ভিত শ্যাম সুন্দর। সুবলকে চাপটি জড়িয়ে ধরে বলছে, সুবল, এই অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র আমি বংশীধারী, আর আমার বংশীর ধ্বনিতে যোগী যোগ বলে মনি দেন টলে দায় কামেনি কাননে তেজি কুলে। শিলাগলি বৌহত নীর নীর তেজি মিনুকুল উখারই পড়হত কই নাহি হৌত থির। এই আমার বাঁশির বৈশিষ্ট্য, কিন্তু অদ্ভুত। ই আবার কি বাঁশি বাজায়? যে আমার বাঁশিতে জগৎ ধর্ম বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে যায়, সেই আমি আর নিজেকে রাখতে পারছি না। আমাকে ভালো করে ধরে রাখ। কি জানি বাঁশি এমন ভাবে আকর্ষণ করছে, বলতে বলতে ছুটছে। সুবল পেছনে। সুবলের করে ধরি দ্রুত গতি চলে, দেখো চাঁদের বাজার নিপতরু মূলে। ললিতা শিখিয়ে দিয়েছে, তিন বাঁকা হয়ে কদমে ঠেকনা দিয়ে বাঁশি বাজাচ্ছে রাধারানী। সুবলের হাত ধরে ছুটতে ছুটতে সেখানে এসেছে। এসে দেখছে কে? তন্ময় হয়ে দেখছে। ত্রিভঙ্গ বঙ্কিম ঠম শিশে সুবলকে জড়িয়ে ধরে বলছে, সুবল আমাকে ভালো করে ধরে রাখ। শেষে তুই কৃষ্ণ কি এক হয়ে যাব? তারপরে কাঁদতে কাঁদতে সুবলের হাত বুকের মধ্যে নিয়ে বলছে, সুবল একটা কাজ পারবি কি? আমাকে রাধা সাজিয়ে দিতে পারবি? কেন কানাই হঠাৎ এই বাসনা তোর অন্তরে জাগলো কেন? এতদিন তো রাধারানীকে পাবার ব্যাকুলতায় তুই সব বেভুল হয়ে যাস, আজ আবার নিজেকে রাধা সাজার জন্য কেন এই ব্যাকুলতা? বলে তুই বুঝবি না সুবল, এই যে শৃঙ্গার রস রাজময় মূর্তি আমার সম্মুখে দেখছি, সেই মাধুর্যামৃতে রাধিকা একলি আমার মাধুর্যাম, সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকল।
কাজে রাধা ছাড়া এই মাধুর্য, রূপ মাধুর্য আস্বাদনের ক্ষমতার কারণে তাই আমাকে একটু রাধা সাজিয়ে দে। নিজের প্রতিরূপ দর্শন করে স্তম্ভিত। শুধু তাই নয়, শুধু পদকবিগণের অনুভবের তুলিত অঙ্কিত নয়, মহাজনের তত্ত্বেও রয়েছে। ললিত মাধব নাটকে রয়েছেন। একদিন শ্রী গোবিন্দ অভিনয় দেখছেন। কি অভিনয়? না বৃন্দাবনের লীলা অভিনয় হচ্ছে। অভিনয় করছে কে? কোন অভিনেতা? শ্রী কৃষ্ণ সেজেছে। তখন সেই রূপ দর্শন করে স্তম্ভিত হয়ে গিয়েছে। অপরিকলিত পূর্বক চমৎকারকারী স্ফুরিতি মম গরি আনেশ মাধুর্য পুরো অয়ম অহমপি হন্ত প্রিংশ প্রেক্ষ জং লুব্ধ চেতা স্বর অভুসুম উপভোক্তুম কাময়ে রাধিকে। কে এই নট? এই অপূর্ব অভিনব আমার রূপে সুসজ্জিত আমার সম্মুখে আমার চিত্তকে উদ্বেল বিবল করে দিলে। আজকে আমার অন্তরে তীব্র বাসনা জাগছে যে এই মাধুর্য সম্মুখ রূপে ভোগ করতে গেলে আমাকে একমাত্র ওই রাধারানীর সত্তাকে অবলম্বন করতে হবে, আর কোনো পথ নেই। এই রূপের স্বরূপ নারায়ণে নেই। সেখানে রূপ রয়েছে কিন্তু এমন রূপ নেই। তাতে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্যা। ছাড়ি দেহ কাম ভোগে কৃষ্ণের মাধুর্য লোভে ব্রত করিলা তপস্যা। কেন? কৃষ্ণের এই শ্যাম রূপটি সর্বশ্রেষ্ঠ। মহাজন সব দৃষ্টান্ত দিচ্ছে। বলি দেখো, যিনি সতী রমণীগণেরও উপাস্য তত্ত্ব স্বয়ং লক্ষ্মী দেবী, নারায়ণের পক্ষে যিনি সর্বক্ষণ বিরাজ করছেন, তার অভাব কিসের? তার অপূর্ণতা কিসের? নারায়ণের রূপে কি তার মন ভরে না? বলে না, অপূর্ণতা থেকে গেছে। তাই কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করলেন। করে সেই গোবিন্দের কাছে দাঁড়িয়েছেন। কে তুমি? আমি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী। তুমি চিনতে পারছো না আমাকে? কি চাও? এই যে তোমার মাধুর্য, নয়ন চষকে পান করে ধন্য হচ্ছে নিরন্তর ওই সমস্ত ব্রজ ললনাগণ, আমাকে সেই সৌভাগ্য প্রদান করো। অসম্ভব। ঐশ্বর্যের ভূমিতে দাঁড়িয়ে এই শুদ্ধ মাধুর্য কখন আস্বাদন করা যাবে না দেবী? যদি আস্বাদনের বাসনা থাকে, নরলীলা হয় অনুরূপ, তোমাকে মানবী গর্ভে জন্মগ্রহণ করতে হবে বলে কখনোই নয়। আমার কি মর্যাদা নেই? আমি তোমাকে তপস্যা করেই পাবো। আজও বেলবনে তপস্যা করছি। মহাজন বলছেন, এই যে শ্যাম রূপের বৈশিষ্ট্য কি শ্রেষ্ঠত্ব। যখন ধনুর্যজ্ঞের আমন্ত্রণে সর্বপ্রথম মথুরায় প্রবেশ করছেন আমার গোবিন্দ, তো পুতনাবধের ঘটনা থেকে আরম্ভ করে 11 বছর বয়স পর্যন্ত যত যত ঘটনা বৃন্দাবনের সবই তো মথুরায় পৌঁছেছে। কিন্তু মথুরাবাসিনীরা কৃষ্ণকে দেখেনি। সেই কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে। সেই কৃষ্ণ অগাসুর, বকাসুর, शकटासुर, तृणावर्त, पुतना, प्रलम्बासुर, वत्सासुर, अरिष्टासुर, केशिदुक्त सब नाश करेছেন সেই কৃষ্ণ। কেমন দেখতে,
যেই সংবাদ এসেছে কৃষ্ণ মথুরায় প্রবেশ করছে, আপন আপন গৃহ কর্ম পরিত্যাগ করে যে যেখানে পারে, কে অট্টালিকার উপরে, কে গবক্ষের দ্বারে, কে পথে এসে দাঁড়িয়ে দর্শন করছেন শ্রীকৃষ্ণকে। কেন রূপের সৃষ্টত্ব যা অন্য ভগবানের অন্য বিগ্রহে অন্য স্বরূপে নেই, তো তারা গোবিন্দকে দর্শন করে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন, বলতে শুরু করলেন, গোপস্তপ কিম চরণ যদ অমুস্বরূপম লাবণ্য সারম অসমর্থ অনন্য সিদ্ধম দৃগিভি পিবন্তম অনুসভাভি নবদুরাপ মেকান্ত ধাম যশস শ্রিয় ঈশ্বরস্য। দেখো দেখো, এই রূপ একমাত্র ব্রজ গোপীগণই নিত্য আস্বাদন করে, তারা ধন্যাতি ধন্য হয়। তারা কত তপস্যা করেছিল, কত কোটি কোটি জন্ম ধরে তপস্যা করার জন্য তারা এই রূপ অশেষ বিশেষে ভোগ করবার, আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছিল। কেমন রূপ? লাবণ্য সারম অনন্য সিদ্ধম। এই রূপ কোন ভূষণের দ্বারা প্রভাবান্বিত হওয়ার অপেক্ষায় নেই, বরং ভূষণের ভূষিত অঙ্গ। মথুরাবাসীরা বলছেন যে অলঙ্কারের জন্য ইনি সুন্দর নয়, এই অঙ্গে অলঙ্কার সমূহ স্থান পেয়েছে, তাই অলঙ্কার গুলোকে এত সুন্দর দেখাচ্ছে। অনন্য সিদ্ধমের স্বরূপ এবং লাবণ্য সারম, লাবণ্যের একমাত্র সার। পিবন্ত, তারা পান করছে নয়ন চষকে, দুটি নয়নের দ্বারা তারা অশেষ বিশেষে এই মাধুর্যামৃত পান করছে। কৃষ্ণ স্বরূপে, অর্থাৎ কোন স্বরূপে প্রশ্ন হতে পারে। কেন মহাপ্রভু তারপরেই প্রশ্ন করছেন যে এই যে শ্যামমেব রূপং পরম, এর অবস্থিতি কোথায়? এই প্রশ্নটা সঙ্গে একটা পরম্পরা রয়েছে। কেন না, আমরা তো জানি কৃষ্ণ মথুরাতেও, কৃষ্ণ দ্বারকাতেও, কৃষ্ণ হস্তিনাপুরে বা কুরুক্ষেত্রেও, আবার কৃষ্ণ বৃন্দাবনেও। কিন্তু শ্যামমেব রূপং পরম, এই যে সর্বোৎকৃষ্ট, সর্বচিত্তাকর্ষক এবং সর্ব আস্বাদক রূপে আছে রস আস্বাদন। চৈতন্য মহাপ্রভু প্রহরের পর প্রহর অপলকে জগন্নাথ দেবের দিকে চেয়ে রয়েছে। কি আনন্দ, কি ভোগ হচ্ছে সেখানে, একটা চরম সুখ, চরম আস্বাদ রয়েছে। তা প্রশ্ন হচ্ছে, তাহলে এই রূপটির নিত্য ধাম কোথায়? মথুরা না দ্বারকা না কুরুক্ষেত্র হস্তিনাপুর কিংবা পরমবম বৈকুণ্ঠাদিতে? বলে না না, এই শ্যামমেব রূপং পরম, তার ধাম হচ্ছে একমাত্র শ্রী বৃন্দাবন। পুরী মধু পুরী বরা, পুরী মানে ধাম, শ্রেষ্ঠ ধাম হচ্ছে মধুপুরী। বৃন্দাবনের এক নাম মথুরা, আবার মথুরার নাম মথুরা, যেখানে যোগী ভোগী বিষয়ী পাপী তাপী সবাইকার মন একেবারে মথিত হয়ে কৃষ্ণ মাধুর্য সমুদ্রে চিরকালের জন্য নিমজ্জিত হয়ে যায়, এমন মহান ধাম। সেই ধামের নামই মথুরা। মনকে যে মন্থন করে মথুরা। তা কি অদ্ভুত সংবাদ! ভগবান নিজে তো নিজের রূপে বিমুগ্ধ হয়ে যাচ্ছেন এই শ্যাম রূপের মধ্যে। না, যে সমস্ত পরম বোমাদিতে ধামেতে তার বিলাস বিগ্রহ রয়েছেন, তাদের পর্যন্ত লোক। আমরা শ্রীমদ ভাগবতে জানি, দ্বারকা লীলায়
একজন ব্রাহ্মণ তার মৃত সন্তানকে নিয়ে এসে দ্বারকানাথের সামনে ফেলেছেন, এলে একেবারে আঙ্গুল তুলছে, তোমার আমি শত শত জন্মে এমন কোন নিকৃষ্ট পাপ করিনি যার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত হবে। তা তুমি রাজা, তুমি ধর্মরক্ষক, তোমার রাজ্যে কেন এই অবিধি? অর্জুন ছিলেন, অর্জুনের মর্যাদায় চোট লেগেছে। অর্জুন বলছে, ব্রাহ্মণ তুমি কাকে কি বলছো? তুমি জানো? আরে জান, তুমি কে? বলে আমি অর্জুন। বলে কত অর্জুনকে দেখেছি। বলে শোনো, আমি তোমার এরপরে যে সন্তান হবে আমি তার দায়িত্ব নিলাম। যাও যাও, সামনে যে সিংহাসনে বসে রয়েছে সে পারলে না, তুমি কে? আমি তোমাকে কথা দিলাম, যদি তোমার এই পরবর্তী যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে যদি রক্ষা করতে না পারি তাহলে আমি অগ্নি প্রজ্বলিত করে তাতেই আমি আত্মবিসর্জন দেব। বলে দেখো, ভেবে চিনতে বলো। হ্যাঁ, তা পরবর্তীতে তার ধর্মপত্নী গর্ভবতী হলেন, গর্ভ প্রসবকাল সমাগত হলো। সুতিকা গৃহটি বানে 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 একেবারে আচ্ছন্ন করে অর্জুন অপেক্ষা করছে নিশ্চিত ভাবে। এখানে যমদূত প্রবেশই করতে পারবে না, প্রাণ নিতেই পারবে না। কিন্তু হরি বল, এতদিন পর্যন্ত সন্তান মারা যেত, মরা শরীরটা থাকতো এবং ভূমিষ্ঠ হওয়ার পরে কান্ত, সেটাও কানে শোনা যেত, তারপরে মারা যেত। ক্রন্দনও শোনা গেল না, ভূমিষ্ঠ হলো বটে, সন্তানটিও হরি বল। ব্রাহ্মণ তো থরথর করে কাঁপছে। অর্জুন, তোমার অহংকার কোথায় গেল? এতদিন মরা ছেলের মুখটাও দেখতে পেতাম, কি রক্ষা করলে তুমি? যে আমার এই সন্তানের মুখটা আমি দেখতে পেলাম না, মরা ছেলে হোক তবু তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। অর্জুন অগ্নি প্রজ্বলিত করে আত্মোৎসর্গ করতে চলেছেন। ভগবান হাসতে হাসতে বলে, একটু দাঁড়াও, চলো। অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ চললেন মহাকালপুরে। ভাগবতে বর্ণিত রয়েছে, কত কত ব্রহ্মাণ্ড অতিক্রম করে করে, কত স্থান অতিক্রম করতে 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 তারা মহাকালপুরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে রয়েছেন পরম বোমাধিপতিরই একটি বিলাস স্বরূপ বিগ্রহ। তিনি সন্তানটি হরণ করে রেখে দিয়েছেন। যখন কৃষ্ণ অর্জুন সেখানে উপস্থিত হলেন, সর্বন্তর্যামী ভগবান তিনি তো জানেন কোথায় রয়েছে। তখন তিনি সন্তানটি অর্পণ করে বললেন যে এই যে ভগবৎ স্বরূপের নরাকার বিগ্রহে এত মাধুর্য, সে মাধুর্য আস্বাদনের লালসা, দর্শনের লালসা আমি সম্বরণ করতে না পেরে এই ব্রাহ্মণের সন্তানকে আমি বারবার হরণ করে আমার কাছে নিয়ে এসেছি। তা নিজেরই তো বিলাস বিগ্রহ স্বরূপ গোবিন্দের এই রূপ মাধুর্য আস্বাদন করবার জন্য তার কি তীব্র লালসা। এই জন্য স্বরূপ আদি করি যত জগন্নারী, লক্ষ্মীমা সহিত পেখি, কে না বলে কৃষ্ণের রূপ মাধুর্য। এই জন্য সেই রূপটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ। তার ধাম কোথায়? না শ্রী বৃন্দাবন। এই বৃন্দাবন নামক ধামেতে কৃষ্ণের যে অশেষ বিশেষ মাধুর্য, যে মাধুর্যে নিজে পর্যন্ত বিস্মিত হয়ে যান, সে মাধুর্যটি প্রকাশিত হয় একমাত্র বৃন্দাবন নামক ধামেতে। কবিরাজ গোস্বামীপাদ বললেন, মাধুর্য ভগবত্তাসার
ব্রজে কইলা পরচার, ব্রজে শব্দ বৃন্দাবন। এই 16 আনা মাধুর্য বৃন্দাবনের সীমানার বাইরে যখন গোবিন্দ যান আর প্রকাশিত হয় না। হয় কি হয় না? কুরুক্ষেত্রে রাধারানীর সঙ্গে দেখা হলো, রাধারানী বললেন রস নেই গো, সেই তুমি সেই আমি, সেই মিলন সবই রয়েছে, কিন্তু বৃন্দাবনে তোমাকে যে স্বরূপে পেয়েছি, যার সাধন করেছি, এখানে তা কিছুতেই হচ্ছে না। তাই মহাপ্রভু বললেন শ্রেষ্ঠ ধামই হচ্ছে বৃন্দাবন। সর্বতজি জীবের কর্তব্য কাহা বাস, শ্রী বৃন্দাবন যাহা নিত্য লীলা রাস। রায় রামানন্দ সংবাদে প্রশ্ন উত্তর চলে, মহাপ্রভু প্রশ্ন করলেন রামরায়, জীবকে কোথায় তার এই যে জন্ম মৃত্যুর গতাগতি চলতে চলতে গুরু পদাশ্রিত হয়ে ভক্তি সাধনার পথ ধরে তার চরম অবস্থিতির স্থিতিটা কোথায়? না মথুরা দ্বারকাদিতে নয়, একমাত্র শ্রী বৃন্দাবন, অন্য কোথাও নয়। এই জন্য বৃন্দাবন ধামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভূমি, যে ধামেতেই ভগবানের এই ইহান মাধুর্যবতার চরম অভিব্যক্তি ঘটে, এবং এই বৃন্দাবনে প্রবেশ না হওয়া পর্যন্ত গোবিন্দের অশেষ বিশেষ মাধুর্য আস্বাদন সম্ভব হবে না। তাই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। রায় রামানন্দ সংবাদে যেমন তিনি জানালেন জীবের গন্তব্য কোথায়, তেমনি গুরু স্বরূপেও তিনি অনুগত শিষ্যকে জানিয়ে দিচ্ছেন যে তোমার একমাত্র আরাধনার স্থানই হচ্ছে বৃন্দাবন, আর অন্য কোনো জায়গায় নয়, অন্য কোনো ধামেতে নয়, মথুরাতে নয়, দ্বারকাতে নয়, কুরুক্ষেত্রে নয়, একমাত্র বৃন্দাবন। স্বয়ং ব্রহ্মাজি গোবিন্দের কাছে কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু তোমার অনন্ত ধাম, কিন্তু তোমার কাছে আমার প্রার্থনা, সেই দিন আমার এই জীবন আমার ভাগ্যকে আমি শ্রেষ্ঠ মনে করব যদি এই বৃন্দাবনে কোন নিকৃষ্ট জাতির ঘরে একটা প্রস্তর আমাকে করে দাও। কেন? তোমার পদরজকণা তো দুর্লভ বটেই প্রভু, তুমি কোন ছাড়, তোমাকে যারা প্রেম ভক্তি দ্বারা আত্মসাৎ করে নিয়েছে সেই ব্রজবাসীগণ, নিকৃষ্ট উৎকৃষ্ট জাতির বিচার নেই, ব্রজবাসী মাত্রেরই চরণ রেণু স্বয়ং শ্রুতির অধিষ্ঠাত্রী গণ তারাও অনুসন্ধান করে চলেছে। তাই আমাকে তুমি তোমারই বৃন্দাবনে একটা নিকৃষ্ট জাতির ঘরের প্রস্তাব করে দিও, অন্য কোনো জায়গায় নয়। 10 মাস বৃন্দাবনে অবস্থান করার পরে মথুরায় ফিরে যাওয়ার সময় চর্চা করে কাঁদতে কাঁদতে উদ্ধব যাচ্ছে, বিধি যদি করি তরে গুলমলতা ব্রজের কুঞ্জ বনে, দিবানিশি সাজিতাম আমি ব্রজগোপীর চরণ রেণু বিভূষণ। আমাকে যদি বৃন্দাবনে বিধাতা একটা গুল্ম দুব্ব ঘাস করে জন্ম দিতে, বংশীধ্বনি শ্রবণ করে সর্বধর্ম উল্লঙ্ঘন করে হা কৃষ্ণ বলতে বলতে বেহুল হয়ে ছুটে যেত সেই গোপিকাগণ, আর তাদের পদরে রেণু উড়ে উড়ে আমার গায়ে লাগতো, আমি ধন্য হয়ে যেতাম। এই সেই বৃন্দাবন, বৃন্দাবনের এইখানে শ্রেষ্ঠত্ব। তাহলে আমরা পেলাম ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে শ্রেষ্ঠ আরাধ্য স্বরূপই হচ্ছেন শ্যাম স্বরূপ, এবং শ্যাম স্বরূপের পূর্ণ মাধুর্যের অভিব্যক্তি একমাত্র ধাম হচ্ছে বৃন্দাবন ধাম। তাহলে আমাদের আরাধনা করতে হবে কোথায়? না ওই বৃন্দাবনে বসে, বৃন্দাবনের বাইরে নয়। তৃতীয় প্রশ্ন ছিল মহাপ্রভু, প্রত্যেকটি প্রশ্নের একটা পরম্পরা। তাহলে শ্রেষ্ঠ রূপ ভগবানের অনন্ত রূপের মধ্যে পেলাম,
এবং সেই রূপের পূর্ণ অভিব্যক্তি একমাত্র শ্রেষ্ঠ ধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যে ভগবানের অবস্থিতি, তিনি তো সেখানে ত্রিবিধ বয়সকে অবলম্বন করে লীলা করেছেন, বাল্য, পৌগণ্ড এবং কৈশোর। বাল্য বাৎসল্য রস আস্বাদনের জন্য বাল্য স্বরূপ, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে বাল্যকাল। এই স্বরূপে তিনি অদ্ভুত লীলা করেছেন মা যশোদাকে নিয়ে। সুকমণি বলতে গিয়ে আর বলতেই পারলেন না, বলে পরীক্ষিত কি বলবো তোমাকে। মা যশোবতী যখন গোবিন্দকে বেঁধে ফেললেন, এই বাধার মধ্য দিয়ে মা যা পেলেন, স্বয়ং বক্ষ বিলাসিনী লক্ষ্মী তা পান নাই, অভিন্ন স্বরূপ ভোলেনাথ তা পান নাই, যার থেকে প্রকাশিত স্বয়ং ব্রহ্মাজি পান নাই, যার একটুখানি স্বরূপ দেখানোর জন্য উৎসবকে পাঠালেন গোবিন্দ। কি অদ্ভুত এই লীলা! এই বাৎসল্য প্রেমে পরম ব্রহ্ম কেমন আবদ্ধ, গতকাল আমরা শ্রবণ করেছি রঘুপতি উপাধ্যায়ের মুখে। অহং বন্দে নন্দন যশালিন্দি পরম ব্রহ্ম। এই বাল্য স্বরূপী তার কি লীলা! তাহলে কি আমাদের আরাধনা শ্যাম রূপ যখন তিনি বাল্য রূপে অবস্থান করছেন তখন কি বলে না, এত মধুর, তবু সেটি আমাদের কিন্তু মহাপ্রভুর অভিষিত মতপথের বিচারে আরাধ্য নয়। তাহলে তার পরবর্তী বয়স হচ্ছে পৌগণ্ড। পৌগণ্ড হচ্ছে 5 থেকে 10 বছর পর্যন্ত। এই পৌগণ্ড বয়সে গোবিন্দ কি অদ্ভুত লীলা রসাস্বাদন করলেন! সখ্যরস, সেখানে কি সখ্যরসের চরম অভিব্যক্তি! কাঁধে করে, কাঁধে করায়, করে ক্রীড়ানন, আত্মস্মৃতি হারা, শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সুকমণি বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছেন। অঘাসুর বধের প্রাক্কালে বন্য ভোজন লীলা, এটু খাচ্ছে দিচ্ছে, একাত্ম অবস্থা। তাহলে এই যে গোপ বালকগণ যে সৌভাগ্য সুকৃতি লাভ করছে, আর জগতে কেউ না। তাহলে কি আমাদের এই বাল্য স্বরূপকে আরাধনার বলে না, সেখানেও প্রেমের পরিপূর্ণ ব্যাপ্তি নেই, তার চাইতে বেশি ব্যাপ্তি রয়েছে সখ্যেতে। তাহলে কি আমরা পৌগণ্ড বয়সের আরাধনা করব বলে না? বয়স সবই ভগবানের নৃত্য, কিন্তু ভগবানেতে নিত্য অবস্থিত কোন বয়সটি সেটা জানতে হবে। তত্ত্বটি বড় গভীর। তাহলে 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত হচ্ছে পৌগণ্ড। এইবার 10 বছর থেকে 15 বছর পর্যন্ত বয়স হচ্ছে কৈশোর। তার মধ্যে যখন 15 বছর বয়স, তখনই হচ্ছে সেটি পূর্ণ কৈশোর। এই কৈশোর স্বরূপটি হচ্ছে ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ। এটি হচ্ছে ধর্মী বাল্য, পৌগণ্ড এবং ব্রজের বাইরে তার যৌবন, এই সবই হচ্ছে ধর্ম। আর ধর্মী হচ্ছে নিত্য কিশোর স্বরূপ। তাহলে আমাদের আরাধ্য হবে কি? বয় কৈশোর কংধেয়ম। তৃতীয় প্রশ্ন, যে সেই শ্যামরূপ বৃন্দাবনে পূর্ণ প্রকাশিত আমাদের আরাধনার বস্তু হচ্ছে নিত্য কিশোর স্বরূপ। বাল গোপালও নয়,
কেন? যৌবনও নয়, কৈশোর কালটি এমন একটি কাল, মহাপবিত্র কাল, যেখানে শৃঙ্গার রসের উন্মেষ ঘটে, আত্মসুখ বাসনা বর্জিত হয়। তার এই স্বরূপটি নিত্য কিশোর স্বরূপের প্রমাণ কি না? আমরা গীত গোবিন্দে দেখেছি কবি জয়দেব যখন মঙ্গলাচরণ করছেন গীত গোবিন্দের প্রারম্ভে, তখন তিনি অভিনব একটি শ্লোকে জয় ঘোষণা করলেন। জয়তি কার জয় হোক? মেঘৈর মেদুরম অম্বরম বনভুব শ্যাম স্তমাল দ্রুময়ী নক্তং ভীরুরয়ং তমেব তদিতং রাধে গৃহং প্রাপয় ইত্থং নন্দ নিদেশত চলত্য প্রত্যধ কুঞ্জ দ্রুমম রাধা মাধবের জয়তি যমুনা কুলে রহ কি লয়। সেই রহ কে লয় জয়তি কার? রাধা মাধবয়। রাধা মাধবে কেমন? রাধা মাধব অপরাহ্ন কাল হঠাৎ করে আকাশে ভয়ঙ্কর মেঘের উদয় হয়েছে। গোষ্ঠ স্থানে নন্দ বাবা বাল গোপাল কৃষ্ণ বাবার হাত ধরে ধরে সেখানে এসেছে। বাবা ব্যস্ত, এই গোপাল এই বেরিয়ে এলি আমার সঙ্গে, আমি এখন কাজে ব্যস্ত থাকবো, তুই আমার সঙ্গে বেরিয়ে এলি কেন? এর মধ্যে আকাশ মেঘ গর্জন করছে, আকাশটা একেবারে এমন ভাবে ছেয়ে গেছে, অন্ধকার নেমে এলো। তাই দেখে ভীত সন্ত্রস্ত গোপাল, এই বললাম আসবি না, আমি এখন তোর দিকে ধ্যান দিতে পারবো না, আমার কাজে আমি ব্যস্ত। হ্যাঁ, এখন ভয় পেলে আমি কি করব? যা বাড়ি যা, ঘরে যা, তোর মার কাছে যা, আমি একা যেতে পারবো না। দৈবক্রমে বাল্যস্বরূপ শ্রীমতী সেখানে এসে উপস্থিত হয়েছে। নন্দ বাবা রাধারানীকে দেখি স্নেহসিক্ত চিত্ত, বন্ধু তো বৃষভানু বাবা, বন্ধু কন্যা রাধারানী নিজের পুত্রীর ন্যায়। এই দেখ রাধামা এসে গিয়েছে, ও রাধামা ভীষণ ভয় পাচ্ছে আমার গোপাল, যাও তো ওকে হাতে দিয়ে চলে যাও, তোমাকে পেলেও আর ভয় পাবে না। নির্দেশ করলেন রাধারানীকে কৃষ্ণের হাত ধরে নিয়ে যাওয়ার জন্য, ভয় পাচ্ছে। কবি জয়দেব মঙ্গলাচরণে বলছে, তো রাধারানী কৃষ্ণের হস্ত ধারণ করে কোথায় নিলেন? ঘরেই তো নিলেন। কোথায় নিলেন? কুঞ্জে। কোথায়? যমুনার তটে বিলাস কুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করলেন শ্রী গোবিন্দকে নিয়ে রাধারানী। তখন তাদের বয়স বাল্য বয়স, 1 থেকে 5 মধ্যে। কিন্তু যেই কুঞ্জে প্রবেশ করলেন, কুঞ্জে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরে পড়ে থাকলো। কুঞ্জের বাইরে পড়ে থাকলো ধর্ম, অর্থাৎ ওই 5 বছর বয়সটা বাইরে পড়ে থাকলো। আর কুঞ্জের মধ্যে যেই প্রবেশ করলেন, নিত্য ধর্মী অর্থাৎ নিত্য কিশোরী রাধা, নিত্য কিশোর আমার গোবিন্দ প্রকটিত হয়ে গেল। এই বড় দুরধিগম্য লীলা, মিলানো বড় মুশকিল। কি অদ্ভুত নিত্য কিশোর স্বরূপ! আর গোবিন্দ সেই বাল্য স্বরূপকে ধরে রাখতে পারছেন না, রাখা যাচ্ছে না, রাধারানীও পাচ্ছে না, পারা যাবে না। নিত্য কিশোরী নিত্য কিশোর স্বরূপ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিলাস শুরু হয়ে গেল। কবি জয়দেব এই নিগুড় সম্ভোগ বিপ্রলম্ব আত্মক নায়িকা প্রকরণে রসাস্বাদনের উদ্দেশ্যে এই যে গীত গোবিন্দ প্রণয়ন করতে চলেছেন, তার আরম্ভটা হচ্ছে সেই রসকেলির জয় দিয়ে। কোন রসকেলি? এই যে যমুনার তটকুঞ্জে নিভৃতে
যারা নিত্য কিশোর কিশোরী স্বরূপ প্রকটিত করে বিলাস রসে প্রমত্ত হয়েছিলেন, সেই রাধা মাধবের এবং সেই রাধা মাধবের এই রসকেলির জয় হোক, জয় হোক, জয় হোক। তাহলে আমরা কি জানলাম যে এই নিত্য কিশোর বয়সটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বয়স, এটি হচ্ছে ধর্মী। তা বলে কি বাল্য বয়স বা পৌগণ্ড বয়স বলে ওগুলো নিত্য বটে, কিন্তু আগন্তুক ভগবান যখন প্রয়োজন মনে করেন তখন তিনি অঙ্গীকার করেন। আর কিশোর স্বরূপটি অনাদি অনন্তকাল তার মধ্যে সবসময় অবস্থান করেন। ধারণ করেন কি করে বলে, মা যশোমতী যখনই গোপালের দিকে তাকান, কৃষ্ণের বয়স 15 বছর হলেও মা দেখেন 5 বছর, একেবারে সত্যি সত্যি দেখেন। আর গোবিন্দ সত্যি সত্যি 5 বছর বয়স। সখাদের কাছে যখন যান তখন তার 10 বছর। এই যে ধর্মগুলো আধার আশ্রয় বিশেষে প্রকটিত হয়, কিন্তু তার নিত্য স্বরূপই হচ্ছে কৈশোর। এই জন্য আমাদের আরাধ্য তত্ত্ব হচ্ছে নিত্য কিশোর স্বরূপ শ্রী গোবিন্দ, কিশোরী স্বরূপ আর আধারে। বালগোপাল নয়, সূক্ষ্ম রসিক একা কৃষ্ণ নয়, পরম্পরা। চতুর্থ প্রশ্ন, অন্তিম প্রশ্ন মহাপ্রভুর রঘুপতি উপাধ্যায়ের পরে, শ্রেষ্ঠ রস কোনটি? জগৎটা তো রসেরই, তার মধ্যে প্রাকৃত অপ্রাকৃত এবং কাব্যাদি মিলে মোট হচ্ছে 18 প্রকার রস, 18 প্রকার। আমরা যে খাবার খাই তাতে 6 প্রকার রস রয়েছে, টক, মিষ্টি, ঝাল, নোনতা, কষায় এবং মিষ্ট। তারপরে কাব্যাদিতে রয়েছে হাস্য, করুণ, বীর, অদ্ভুত, বিভৎস ইত্যাদি 7টি রস। আর ভজন রাজ্যে, আমাদের চিন্ময় রাজ্যে হচ্ছে 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 18টি রস, রস বলে কাকে? রসের একটা সংজ্ঞা থাকবে। রস মানে যে রসগোল্লার রস, পান্তুয়ার রস, খেজুর গাছের রস, তাল গাছের রস, যা চেটে চেটে চুমুক দিয়ে খাওয়া যাবে ওটাকে রস বলবে না। রস কাকে বলা যাবে না? সাধারণ একটি সংজ্ঞা হচ্ছে যাকে আস্বাদন করা যায় তাকেও রস বলে, আর যে আস্বাদন করে তাকেও রস বলে। অর্থাৎ ফুলের মধুটি রস কেন আস্বাদন করা যায়? সম্যক আস্বাদন করে কে না? ভ্রমর। তারপর আমরা পাই তা মধুর হচ্ছে আস্বাদ্য, এই জন্য রস। আবার আস্বাদন করে ভ্রমর, এই জন্য ভ্রমণকেও রস বলা হয়। তাহলে আস্বাদ্য আর আস্বাদকের মধ্যে ভেদ, কিন্তু তাদের পরিচিতি উভয় রসের স্বরূপ। এই দৃষ্টান্তের দ্বারাই প্রমাণ করতে চাইছেন ঋষিগণ যে একমাত্র এর উত্তরই হচ্ছেন শ্রী গোবিন্দই সেই তত্ত্ব বিশেষ। কেন না, ভ্রমর যেমন আর মধু যেমন স্বতন্ত্র, তত্ত্বের বিচারে আমরা ভ্রমরকে রস বলবো, মধুকে রস বলবো, দুটো এক হবে না। কিন্তু আমার গোবিন্দ এমন একটি আস্বাদ্য তত্ত্ব, নিজের চরম আস্বাদক এবং আস্বাদ্য। আস্বাদন করছেন ভক্তের হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি। আবার তিনি আস্বাদ্য তত্ত্ব, অশেষ বিশেষে ভক্ত তার পঞ্চবিধা মাধুর্য আস্বাদন করছেন। তার রস শব্দের প্রকৃষ্ট অর্থ হচ্ছে যা আস্বাদনের দ্বারা চিত্তে অনুভূত একটি অত্যদ্ভুত চমৎকারিতার সৃষ্টি হয়। সেটা কেমন না, যেটি আস্বাদন করার পরে ইস জীবনে ভুলতে পারবো না, এই বস্তু বোধহয় যতদিন বাঁচবো আর পাবো না।
যে বস্তু আস্বাদন করার পরে চিত্তে এইরকম একটি অনুভব আসবে সেটাকে বলা হবে রস। চিত্তে যতক্ষণ পর্যন্ত চমৎকারিতাময় উল্লাস অভিব্যক্ত না হবে ততক্ষণ সেটা রস নয়। তা এই রস সাধারণ বিচারে অষ্টাদশ প্রকার। তার মধ্যে মহাপ্রভু বলেন শ্রেষ্ঠ রস কোনটা? টক, মিষ্টি, ঝাল, নোনতা, কষাই, এইসব না হাস্য করুণ বীর না শান্তদস্য সাক্ষ্য বাৎসল্য মধুর। হাসছেন উপাধ্যায় সর্বান্তর্যামী প্রভু, তুমি তো সবই জানো, সবই বোঝো, কিন্তু প্রশ্ন করা ভুলে গেছে জীব, যেটি জীবের জ্ঞাতব্য বিষয়। তাই তোমার জানা বস্তু তুমি যদি জেনে থাকো তাহলে কি লাভ, আর তুমি যদি জানাতে যাও তবু বিতণ্ডা আসবে। তুমি একাই সেটা বলছো, আর তো কেউ বলছে না। তাই সিদ্ধান্তের দৃঢ়তা স্থাপনের জন্যই ঢং করে তুমি আমাকে প্রশ্ন করছো যে শ্রেষ্ঠ রস কোনটি। তা শোনো প্রভু, শ্রেষ্ঠ রস হচ্ছে আদ্য এব পর রস। দেখুন, এই যে কৈশোর বয়সের সঙ্গে এই আদ্য এবং পররসের একটা সম্পর্ক রয়েছে। কেবল মাত্র কৈশোর বয়সটি আমাদের আরাধ্য নয়, যখন আদি রসে নিমজ্জিত চিত্ত সেই নিত্য কিশোর স্বরূপ, সেটি হবে আমাদের আরাধ্য তত্ত্ব। এবার আদি রসটি কোনটি, শ্রেষ্ঠ রসটি কোনটি? না, আদ্য মানে আদি শব্দে হচ্ছে শৃঙ্গার রস। আদি রস বলতে শৃঙ্গার রসকে বলা হয়, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। এই শৃঙ্গার রসই হচ্ছে আধার, শৃঙ্গার রসই হচ্ছে প্রাণ। শৃঙ্গার রসকে অবলম্বন করে বাকি 17টি রস অভিব্যক্ত হয়েছে। এবারে শৃঙ্গার রসের দুটি স্বরূপ, একটা প্রাকৃত, একটা অপ্রাকৃত। প্রাকৃত জগতের যে শৃঙ্গার কেবলমাত্র জীবের শরীরে মনে রাখা হয়েছে প্রজনন ক্রিয়ার জন্য, আর কোন উদ্দেশ্য নেই, কোন উদ্দেশ্যই নেই। কিন্তু জীব সেটাকে আত্মসুখের জন্য রমণ ক্রিয়া দ্বারা ব্যবহার করে থাকে। কিন্তু তাতে কি হয়? নিত্যত্ব নেই। যদি অতীব উন্মত্ত হয়ে শৃঙ্গারসে পাগল হয়ে যায়, শারীরিক অবক্ষয় হতে হতে তার ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, শরীর মৃত্যু এসে যায়। এই জন্য এই প্রাকৃত শৃঙ্গার রসের কোন নিত্যত্ব নেই। আর এই শৃঙ্গার রসের আর একটি স্বরূপ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। সেটি একমাত্র এই শৃঙ্গার রসের আধার, আশ্রয় এবং বিষয় শ্রী শ্রী রাধা গোবিন্দকে নিত্য বর্তমান, আর কোথাও নয়। এইবার এই শৃঙ্গার রসের বিচার প্রচুর রূপ গোস্বামীপাদ পরে করবেন। সেটি সম্ভোগ, বিপ্রলম্ভ। সম্ভোগ 4 প্রকার, বিপ্রলম্ভ 4 প্রকার, আবার প্রতিটি সম্ভোগ 8 প্রকার। এই 32 প্রকার সম্ভোগ, আবার 32 প্রকার বিপ্রলম্ভ, 64 রসাত্মক এই শৃঙ্গার রসের অভিব্যক্তি। তা এই শ্রেষ্ঠ রসটি হচ্ছে একমাত্র শৃঙ্গার রস। এই রসের অভিব্যক্তি কার মধ্য দিয়ে? একমাত্র পরাপ্রকৃতি শ্রীমতী রাধারানী, যা প্রাতলীলায় রসোদ্গার হলো। শৃঙ্গার রসের বিন্দুমাত্র ছিটে ফোটা অনুভূতির অভিব্যক্তি নিত্য নিত্য হয় প্রাতলীলায়। শ্যামলা, বিমলা ইত্যাদি এদের কণ্ঠ জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী বলেন। তা সেই শৃঙ্গার রসের চরমতম অবস্থায় হচ্ছে কোথায়? মিলনে এবং সম্ভোগে। সম্ভোগ এবং মিলন যদি একীভূত হয়ে যায়, একটি অত্যাদ্ভুত তত্ত্ববিশেষ উদ্ভূত হয়। তারই ঘনাকৃতি স্বরূপই হচ্ছে বিবর্ত বিলাস। শৃঙ্গারসের সেইখানে গিয়ে চরম পরাকাষ্ঠা, যা বলতে পারলেন না ব্যাখ্যার দ্বারা, শুধু একটি
নিজকৃত পদের দ্বারা অভিব্যক্ত করলেন। রামানন্দ রায়, প্রভু এরপরে প্রশ্ন হতে পারে, আর এরপরে কোন সিদ্ধান্ত সংজ্ঞা কোন মহাজন দিতে পারে অসম্ভব। তবে আমি অনুভব করে একটি পদ লিখেছি, সেটা তুমি সমর্থন করবে কিনা জানি না। এত বলি রায় আপন গীত গাইল, তাহা শুনি প্রভু রাম রায়ের মুখ আচ্ছা দিল। আর বলো না কি সেই নিগুড় রস ছিল। নাশ রমন নাহম রমণীর দুহ মনো মনোভব পেইসল যায়। এই সুখী সব প্রেম কাহানি কানুঠামি কহবি বিছিল যায়। জড় জগতে শৃঙ্গারসের যে মিলন আত্ম সুখ সম্ভবময়, সেখানে নারীর নারীত্ব পুরুষের পুরুষত্ব ষোলনা বজায়। নারীর নারীত্বের ভূমিতে দাঁড়িয়ে সে সুখটা ষোলনা আকর্ষণ করে নেওয়ার জন্য প্রতিযোগী, পুরুষও তাই। কাজে সত্তা সর্বক্ষণ সজাগ। কিন্তু এই চিন্ময় শৃঙ্গার রসের সংবাদ অভিনব। রাধারানী বলছেন ভুলে গেলাম আমি রাধা না শ্রীকৃষ্ণ, না সে রাধা আমি কৃষ্ণ। সর্বতে ভুলে গেলাম সখী। কখনো দেখছি আমি কৃষ্ণ, সে রাধা। কৃষ্ণের ন্যায় আমি সম্ভোগের নায়ক হয়ে তাকে সম্ভোগ করছি। আবার কখনো দেখছি না আমি সম্ভোগের আধার, সেই সম্ভোগকারী সেই কৃষ্ণ। দুহ মনো মনোভাব পেশবে যায়। মনোভাব এই অপ্রাকৃত কন্দর্প শৃঙ্গার দুজনের চিত্তকে একেবারে আদা জিরে লঙ্কা ইত্যাদি বাটার পরে আর কারো অস্তিত্ব থাকে, কিচ্ছুই থাকে না, নাম হয় মশলা। তদ্ভুত দুহ মনোভাব পেশ হলো জানি, দুজনের মনকে একেবারে পিষে একাকার করে দিলে। শৃঙ্গারসের চরম অভিব্যক্তি এইখানে গিয়ে। এই চারটি প্রশ্নের এই আছে পরম্পরা, আর এই পরম্পরার সূত্র ধরেই রাধা দাস্য বিলাসী ভক্তগণকে আস্বাদনের সমুদ্রে ডুবতে হবে। তারই শুভ সূচনা হতে চলেছে আজকে এই প্রয়াগে শ্রীপাদ গোস্বামীকে উপলক্ষ করে। এর পরবর্তী প্রসঙ্গে কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কেমন ভাবে প্রশিক্ষিত করলেন মহাপ্রভু, কেমন ভাবে তৈরি করলেন তার দৃষ্টান্ত দিচ্ছেন। কি দৃষ্টান্ত দিচ্ছেন না, কেহ যদি দেশে যায় দেখে বৃন্দাবন, তারই প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে শক্তি সঞ্চার করার ঘটনা মহাপ্রভু যখন নীলাচলে ফিরে গেলেন, এটার গোপনে থাকলো না, জানাজানি হয়ে গেল। কে সেই রূপ, কে সেই সনাতন? কেন মহাপ্রভু বলেন তোমাদের যোগ্যস্থান বৃন্দাবন, আর কোথাও যাবে না? তারা বৃন্দাবনকে আঁকড়ে পড়ে থাকলেন। এই জন্য উড়িষ্যাবাসী বঙ্গবাসী ভক্তের সঙ্গে মেলামেশা হতো না, অথচ কৌতূহল তারা কিভাবে ভজন করছে। আমাদের ভজন তো বহু সঙ্গ নিয়ে নাম সংকীর্তনে, কিন্তু ওই ব্রজে রূপ সনাতন তাদের ভজন ধারা কি? তাই বৃন্দাবন থেকে কোনো ভক্ত যদি আসতেন, মহাপ্রভুর যারা অন্তরঙ্গ আরো ভক্তগণ তাদেরকে জিজ্ঞাসা করতেন, ভাই রূপ সনাতনকে চেনো? কিভাবে তারা সারাদিন রাত্রি অতিবাহিত করে বলতে পারো? কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভোজন। এই রূপ সনাতন যাদেরকে প্রভু শিক্ষা দিলেন, তারা কিভাবে জীবন যাপন করে? তবে প্রশংসিয়া কহে
সে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন। তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ, অনিকেতন দোহে রহে যত বৃক্ষগণ। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধুকুরি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরি করি। বলে তাদের ভজন, তারা ঘর বাঁধার সময় নেই, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস। কেন? একটা গাছের তলায় ৩-৪ রাত বাস করলে তো মমত্ব বোধ এসে যাবে। ওটা আমার গাছ, ওই গাছের তলায় আমি থাকি। কেউ ডাল কাটতে এলেই তখন এই হাত দিও না, ওখানে আমি থাকি। এই এক ঝামেলা। দ্বিতীয় আরো একটি নিগুড় কারণ, যে প্রত্যেকটি স্থানেতে লীলা অনর্গল অতিবাহিত হচ্ছে, প্রকটিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। কাজে এই বৃক্ষতলি কেন্দ্র করে যে লীলা, পরবর্তী বৃক্ষের তলায় লীলাটি আস্বাদনের জন্য লালসা, তাই তারা স্থানান্তরে গমন করে। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা, কোথাও যদি পেট ভরে ভোজন করতে হয় তাহলে কোনো 2-1 দিন কোন ব্রাহ্মণের ঘরে, তাছাড়া মাধুকুরি ঘরে ঘরে টুকরো টুকরো রুটি নিয়ে সে করে। করোয়া মাত্র হাতে কাহা ছিড়া বহি বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। এই সমস্ত পয়ারগুলো আমাদের যারা একটু ভজনের দিকে এগোতে চাই, নিত্য আবৃত্তি করা প্রয়োজন। কত নিষ্কিঞ্চন, কেবলমাত্র একটা জল পাত্র, আর লজ্জা নিবারণের জন্য কেবলমাত্র বহির্বাস, সেটা আবার ছেঁড়া। কেন? ভালো হলে তো মমত্ববোধ আসবে, ছেঁড়া জিনিসে মমত্ববোধ থাকে না। আর কি? কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। কই আমরা যে ভজন সাধন করি, আমি বলি আমার কোনোদিন একা একা তো নাচি না, দেই দেই করে নাচি কেউ, আমি তো নাচি না কোনোদিন। তাহলে আমার ভজনটা হয় বুদ্ধিপূর্বক। তো যতদিন পর্যন্ত বুদ্ধিপূর্বক ভজন হবে, কিছুই হবে না। এই জন্য আগে প্রেমের স্তরে উন্নীত হতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের সিদ্ধ স্বরূপের ভাবনা প্রাপ্তির তীব্র লালসা ব্যাকুলতা নিয়ে যতক্ষণ পর্যন্ত প্রেম স্তরে আমরা উন্নীত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ স্বরূপের অনুভূতি আসবে না। তা সেই প্রেমের বৈশিষ্ট্য কি? ওই নাচটা আসে একা একা কি করে, কখন আসে? ভাগবতে বললেন, এবং ব্রত সপ্রে নম কীর্তে জাতানুরাগ দ্রুত চিত্তই হর্ষত রোদিতি রৌতি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। এই প্রেম স্তরে উন্নীত হলে অপেক্ষা নাই। এই দিয়ে করে রান্না করতে করতে কিছুক্ষণ সে হরি বলে নাচছে, কাঁদছে, আবার রান্না করছে। গোবিন্দকে সাজাতে গিয়ে পাচ্ছে না, নাচছে, হরিবোল করছে, চোখে জল ফেলছে, আবার সাজাচ্ছে। ভাগবত অধ্যয়ন করতে গিয়ে আপ্লুত চিত্ত হয়ে যাচ্ছে। কেউ কৃষ্ণ নাম শ্রবণ, কারণ শব্দ একটা বললো, দেয়ালে রাধা লেখা আছে, কৃষ্ণ লেখা আছে, দেখার সঙ্গে সঙ্গে আপ্লুত চিত্ত হয়ে গেল, বেভুল হয়ে গেল। নামাক্ষর আর নাম সাক্ষাৎ। দেয়াল দেখছে না, দেখছে রাধা, দেখছে কৃষ্ণ, দেখছে গৌর। এই অবস্থাটি আসবে যতক্ষণ পর্যন্ত প্রেম স্তরে উন্নীত হতে আমরা না পারবো, ততদিন পর্যন্ত আসবে না। তা এরা যে একান্তে ভজন করছেন, অথচ কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়ন, শয়নে কৃষ্ণ নাম সংকীর্তনে সেহ নহে কোন দিনে হরি বল। তারা 4 দণ্ড মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা তারা ঘুমান। আবার কোনদিন
নাম কীর্তনের এমন আবেশ এসে যায় ওই 1.5 ঘন্টাও ঘুম হয় না। আর আজকাল ডাক্তার বাবুরা বলছেন 10 থেকে 12 ঘন্টা না ঘুমালে আপনি সুস্থই থাকবেন না। তো অনিদ্রা একটা ব্যাধি তো ঠিকই। এই ব্যাধি তখনই যখন বিষয়ী মানুষ একেবারে বিক্ষিপ্ত বিষয় চিন্তায় ভারসাম্য হারিয়ে ফেলে, তখনই অনিদ্রা ব্যাধি আসে আর তার মৃত্যু ঘটে। কিন্তু ভগবত চিন্তনে, ভগবত উপাসনা এইভাবে সারা রাত্রি জেগে থাকলেও কখনো তার ওই অনিদ্রা ব্যাধি সেটা নয়। শরীর মন সব সতেজ সুস্থ থাকে, কোন ব্যাধি তাকে স্পর্শই করতে পারে না। এরা দীর্ঘায়ু ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ। তাই নয় কোনদিন কভু ভক্তি শাস্ত্র করে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। এইভাবে তারা অতিবাহিত করে বৃন্দাবনে। এই সংবাদ যখন স্বয়ং মহাপ্রভু এবং ভক্তগণ প্রাপ্ত হন, তখন এই সব কথা শুনি মহান্তের মহাসুখ হয়। চৈতন্যের কৃপা যাহা তাহা কি বিস্ময়। চৈতন্যের কৃপারূপ লিখিয়াছে আপনে, রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে। মহাপ্রভুর যে এই অদ্ভুত কৃপা শক্তি সঞ্চার, তার মহিমা কৃতজ্ঞতা কীর্তন করতে গিয়ে যখন ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়ন করছেন, এখানে অদ্ভুত সংবাদ। সনাতন গোস্বামী পাদকে কিন্তু সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব তিনটাই শিক্ষা দেবেন এরপরে। তো সেখানে অভিধেয় তত্ত্ব ভক্তি রয়েছে। তার আগের রূপ গোস্বামীকে আবার ভক্তির কথা বলছেন। পারাবার শূন্য এই ভক্তির রস সিন্ধু, তোমা চাখাইতে তার কহি এক বিন্দু। তাহলে সনাতন গোস্বামী পাদকে ভক্তি প্রসঙ্গে বললেন, আবার রূপ গোস্বামীকে এখানে বলবেন। একই প্রসঙ্গ দুজনকে বললেন বলে না, ভক্তির একটা দিক সনাতন গোস্বামী পাদকে বললেন, ভক্তির আর একটা বিশেষ দিক রূপ গোস্বামী পাদকে বললেন। সেটি হচ্ছে ভক্তি কখন রসে রূপান্তরিত হয়, আর রসে রূপান্তরিত হলে তার স্বরূপ কি হয়, এবং কি কি উপাদানের দ্বারা ভক্তি রসে রূপান্তরিত হয়, এই বিস্তৃত বিচার বিশ্লেষণী রূপ গোস্বামী পাদকে শক্তি সঞ্চার করে জানালেন। আর সনাতন গোস্বামীকে জানালেন ভক্তির অন্য স্বরূপ, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, বিধি ভক্তি, রাগ ভক্তি ইত্যাদি বিস্তৃত বিষয়, এবং ভক্তির অঙ্গ কত প্রকার, সেই সমস্ত বিষয় সনাতন গোস্বামী পাদকে জানালেন। তাই এখানে রূপ গোস্বামী পাদ যখন সঞ্চারিত শক্তি হয়ে গ্রন্থ প্রণয়ন করছেন, তখন মঙ্গলাচরণে এই যে মহাপ্রভুর শক্তি সঞ্চারণের দ্বারা কৃপা, সেটি কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে তিনি বলেছেন, হৃদিদেশ প্রেরণয়া বরাক রূপী তস্য হরে পদ কমলং বন্দে চৈতন্য দেবস্য। বরাক অতি নিকৃষ্ট, যোগ্যতাহীন, মূর্খ, অজ্ঞ এমন আমি, তাকে প্রভু হৃদয় শক্তি সঞ্চার করলেন অশেষ বিশেষ অহৈতুকী করুণা এবং প্রেরণার দ্বারা। এমন যে চৈতন্য মহাপ্রভু, তার চরণে আমি সহস্রবার প্রণাম নিবেদন করি। এরপরে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রূপ গোস্বামী পাদকে নিয়ে প্রত্যেক দিন অপরাহ্নকালে গঙ্গা দশাশ্বমেধ ঘাটে গিয়ে বসতে, নিঝুম নিরালা ঘাট। তখন তা তো ভারতে জনসংখ্যা হয়নি, কেবলমাত্র পুণ্যার্থীরাই সে সমস্ত স্থানে যেতেন বিশেষ তিথি যোগে।
অতিথিতে যেতেন না। এই জন্য এই সমস্ত তীর্থস্থান একটু নিরালা নিঝুম থাকতো চিরকাল। তাই প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে নিভৃতে রূপ গোস্বামী পাদকে ডেকে নিয়ে গিয়ে মহাপ্রভু ধীরে ধীরে বলতে শুরু করছেন তার যে সিদ্ধান্ত সমূহ সেগুলো। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিলা শক্তি সঞ্চারিয়া। রূপ এসো বসো। কেমন মিল আছে মঙ্গলাচরণের শ্লোকের সঙ্গে। ব্রহ্মাজির হাত ধরে যেমন ভগবান অতি স্নেহে চতুশ্লোকী ভাগবতের নিগুড় তত্ত্বটি সঞ্চার করলেন, তাই অতি স্নেহে গঙ্গা তটে রূপ গোস্বামী পাদকে আজকে মহাপ্রভু তদ্বৎ সেই রসতত্ত্ব বিজ্ঞাপন করতে চলেছেন। প্রভু কহে শোনরূপ ভক্তি রসেরও লক্ষণ। এই দেখুন, ভক্তির লক্ষণ বললেন না, ভক্তি রসের লক্ষণ বললেন। তা ভক্তি আর ভক্তি রসের মধ্যে কি পার্থক্য রয়েছে? হ্যাঁ, ভক্তি যতক্ষণ পর্যন্ত রসে রূপান্তরিত না হয় ততক্ষণ পর্যন্ত শ্রী ভগবান প্রলুব্ধ হন না। তত্ত্বটা কেমন না, যেমন ছানা আর চিনি দিয়েই তো সন্দেশ হয়, তাই না? কিন্তু আমি যদি খানিক ছানা আর চিনিকে নিয়ে এসে খুব করে মাখি, শিলনোড়াতে বাটি, সন্দেশ হবে না। কিন্তু তো যারা কারিগর ওই ছানা ওই চিনিকে এমন ভাবে একটা রসের বিয়ান পাক দেবেন, তাতেই অদ্ভুত একটা সন্দেশ রূপান্তরিত হয়ে যাবে। আর যখন সন্দেশ রূপান্তরিত হয়ে যাবে তখন যারা সন্দেশের আস্বাদন সম্বন্ধে জানেন, দেখার সঙ্গে সঙ্গে তাদের জিভ দিয়ে জল লোভ এসে যাবে এবং তা সংগ্রহের জন্য সে সচেষ্ট হয়ে যাবে। তা আমি যে ভগবানের ভজন করছি, সে ভজনটা যতক্ষণ পর্যন্ত রসের সৃষ্টি না করবে ততক্ষণ ভগবান প্রলুব্ধ হবেন না। ওটা সাধারণ যোগীদের মতন একটা তপস্যায় থেকে যাবে। আমার শ্রবণ কীর্তন, ঠাকুরের জন্য রন্ধন, মার্জন, শৃঙ্গার, বন্দন, পরিক্রমা, যত কিছু, সেটা যতক্ষণ পর্যন্ত তাতে রস সৃষ্টি না হবে ততক্ষণ ভগবান আসবেন না। এই জন্য ভগবানকে আকর্ষণ করতে গেলে ভক্তি সাধনকে রসে রূপান্তরিত করতে হবে। রসে রূপান্তরিত না করলে সেটি হবে না। বিশেষ আস্বাদ্য করতে হবে। এই জন্য বললেন যে তোমাকে আমি লক্ষণ বলছি, কি ভক্তির লক্ষণ নয়, ভক্তি রসের লক্ষণ। সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণ, পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাকাইতে তার কহি এক বিন্দু। রূপ পারাবার শূন্য এবং গম্ভীর এই রসের সমুদ্র। সবাই তো এটি আস্বাদন করতে পারবে না, যাই হোক তোমার যোগ্যতা। তাই তোমার চাখাইতে, ভোজন নয়, চাখা মানে কি? বিশাল রান্না হচ্ছে, 100 জনের রান্না, চেখে দেখা মানে একটু দেখলাম লবণ কম হলো বেশি হলো, তা যেমন একটু চেখে দেখা হয়, তাই তোমা চাখাইতে তার কহি এক বিন্দু। একটুখানি বলছি, শোনো। রূপ গোস্বামী পাদ তাকিয়ে আছেন মহাপ্রভুর দিকে। প্রশ্ন, প্রভু এই যে ভক্তি রস পারাবার শূন্য, তার এক বিন্দু আপনি বলতে চলেছেন ভালো, কিন্তু এই ভক্তি রসের পাত্র কারা? জল বললে তো হবে না, জলটা নাগালের মধ্যে আসে জল পাত্রকে কেন্দ্র করে। তো তাহলে সেই পাত্রের স্বরূপটাও তো জানতে হবে। তা প্রভু আগে সেই পাত্রের স্বরূপটা আমার একটু জানবার ইচ্ছা।
এই ভক্তি রসের সাধক কে? ও হো হো হো, শোনো তবে বলি। এই তো ব্রহ্মাণ্ড হরি অনন্ত জীবগণ, মানে জীব মাত্রেই কি এই ভক্তি রস সিন্ধুর আস্বাদক বা সাধক? বলে না না, রূপ 84 লক্ষ জনিতে কর যে ভ্রমণ। এই ব্রহ্মাণ্ডে যত যত জীব, তারা কর্মফল অনুসারে 84 লক্ষ প্রকার দেহ এবং জন্ম প্রাপ্ত হচ্ছে, আবার মরছে, এইভাবে ঘুরছে বনবন করে। একটা দুটো নয়, 84 লক্ষ প্রকার। কি সেই 84 লক্ষ? শাস্ত্র বলেছেন জলজান অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র শঙ্খকা পক্ষিণ 10 লক্ষকম 30 লক্ষানি পশবশ 4 লক্ষানি মানুষা সর্বজনী পরিত্যাজ্য ব্রহ্মজনী স্তত অভ্যাগত। শাস্ত্র বলছে এই যে 84 লক্ষ জনি, কোন জনিতে কত লক্ষ বছর আমরা অতিবাহিত করেছি না? জলজা জীব হচ্ছে তো এমনি 4 প্রকার। একটি হচ্ছে জরায়ুজ, অন্ডজ, স্বেদজ আর উদ্ভিজ্জ, 4 প্রকার জীব। জরায়ুজ যারা গর্ভে জন্মে ভূমিষ্ঠ হয়, এদেরকে জরায়ুজ বলে। অন্ডজ যাদের শরীরটাই ভূমিষ্ঠ, একটা ডিম প্রসব হয়, তারপরে তার থেকে দেহটা প্রকাশ হয়। এরকম লক্ষ লক্ষ প্রকার জীব রয়েছে, এদেরকে অন্ডজ জীব বলে। এছাড়া আর 2 প্রকার জীব হচ্ছে উদ্ভিজ্জ, যারা মাটিকে উদ্ভিদ করে স্থাবর রূপে জন্ম পরিগ্রহ করে, এদেরকে বলা হয়, অর্থাৎ বৃক্ষলতা গুল্ম ইত্যাদি। আর এক প্রকার জীব আছে স্বেদজ, এদের অদ্ভুত জন্ম রহস্য। দেখুন, একটা বেগুন, তার মধ্যে একটা পোকা, কোন দিক দিয়ে ঢুকলো ওর বাবা মাকে কিন্তু ইতিহাস নেই। খানিকগুলো আবর্জনা, পরিষ্কার আবর্জনা এক জায়গায় ঝাড়টার দিয়ে জমা করে রেখেছেন, 2 দিন পরে যে উল্টাবেন দেখুন কত রকম পোকা। ওরা কি করে জন্মালো ওদের বাপ মাকে? না, এরা এমনিতেই জন্মায়, সূক্ষ্ম সূক্ষ্ম রূপে তারা ঘুরে বেড়াচ্ছে, যখন পরিবেশ পায় তার মধ্যে তাদের জন্ম হয়ে যায়। এদেরকে বলা হয় স্বেদজ। তাই 4 প্রকার জীব এই 9 লক্ষ শ্রী বিষ্ণু 84 লক্ষ প্রকার দেহকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে। জলজান অবলক্ষানি, আমরা 9 লক্ষ বা জন্মগ্রহণ করেছি জলজন্তু হয়ে। একরকম জন্তু নয়, শাস্ত্র বলছে জলের মধ্যে এই 9 লক্ষ প্রকারই জীব আছে। সব আবিষ্কারই হয়নি এখনো, মানুষের চোখে ধরাই পড়েনি। ছোট বড় কত রকম। আমি একদিন পুরী সমুদ্র তীরে দাঁড়িয়ে আছি, একজন ধীবর তারা বলছে যে বাবা, এই সমুদ্রের মধ্যে বন জঙ্গল সব রয়েছে, তলায় বিশাল বিশাল গাছ রয়েছে, জঙ্গল রয়েছে। তা বাইরের জঙ্গলে যেমন সাপ, বাঘ, ভালুক ইত্যাদি থাকে, বলে জলের মধ্যেও সেই সব জন্তুগুলো রয়েছে। ওরা জলজন্তু, জলজ সর্প, তারা ওখানেই থাকছে। জলজ ঘটক, ঘোড়া, হস্তি, ব্যাঘ্র, তাদের নাকি তারা কখনো কখনো দেখতে পেয়েছে, সেই জেলেগুলো তার বর্ণনা দিচ্ছিলেন। তা এইরকম কত 9 লক্ষ বা জন্ম হচ্ছে এই জলজন্তু রূপে। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার হচ্ছে স্থাবর। স্থাবর মানে এই গাছপালা। গাছপালার তো অনন্ত রূপ, পৃথিবীতে আজ পর্যন্ত সব গাছের নাম তার তত্ত্ব আবিষ্কার হয়নি। কত অদ্ভুত
অদ্ভুত গাছ। আবার ভাগবত বলেছেন এই বিচার, বৃক্ষ, ঔষধি, লতা, গুল্ম, তক্সার, বিরুৎ, এইসব বিচার আছে। ঔষধি যেগুলো ফল পাকলেই গাছটা মরে যায়। আবার আছে বনস্পতি, যাতে ফল হয় ফুল হয় না, কেউ দেখেনি, যেমন ডুমুর। ডুমুরের কিন্তু ফুল কেউ দেখে না, ফলটাই দেখা যায়, এদেরকে বলা হয় বনস্পতি। বট গাছেরও তাই, বট গাছের ফল হয় কিন্তু ফুলটা দেখা যায় না, এদেরকে বলা হয় বনস্পতি। এরকম বৃক্ষলতার প্রচুর বিচার, কিন্তু তবু সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে 20 লক্ষ প্রকার। কৃময় রুদ্র শঙ্খকা, 11 লক্ষ হচ্ছে কৃমি, আর পাখি হচ্ছে 10 লক্ষ, 30 লক্ষ হচ্ছে পশু, আর 4 লক্ষ হচ্ছে মানুষ। মানুষ মানেই কিন্তু শ্রেষ্ঠ নয়। মানুষে জন্মগ্রহণ করলাম, সেগুলো হচ্ছে জঙ্গলে, বনে ইত্যাদি, এই সমস্ত জাতি হয়ে কতবার জন্মগ্রহণ করছি আমরা। এইভাবে ভ্রমণ করতে 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 তত্ত্বজ্ঞান সম্পন্ন মুমুক্ষু জীব ভগবত কৃপায় একবারই দেহ প্রাপ্ত হয়। তাহলে রূপ এই 84 লক্ষ জনই ভ্রমণ করে চলেছে জীব অনাদি অনন্ত কাল ধরে। এবার তাদের মধ্যে দেখো যে এই জীব, দেহটা জীব নয়, দেহকে আশ্রয় করে যে নিত্য শাশ্বত সত্তাটি রয়েছে, সেই সত্তাটি কি না, সেটাই জীব শক্তি। জীব হচ্ছে শক্তি। শক্তির তত্ত্ব কি? কৃষ্ণের তটস্থা শক্তি বেদাবেদ প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, আর তার শক্তি প্রথমে 3 প্রকার। একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা তটস্থা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি নাম হচ্ছে মায়া, ভগবানের শক্তি, কিন্তু সৃষ্টি কাজে ব্যবহৃত হচ্ছে মায়া। মায়া না থাকলে সৃষ্টি হবে না। মায়াকে বলা হচ্ছে বহিরঙ্গা শক্তি। এছাড়া আরো একটি শক্তি হচ্ছে তটস্থা শক্তি। তট মানে হচ্ছে জল এবং স্থলের সংযোগ, যেখান থেকে জল ছোঁয়া যায় আবার উপরেও যাওয়া যায়। তা জীব হচ্ছে এই তটস্থা শক্তি। জীবের একদিকে রয়েছে বহির জগৎ, প্রাকৃত জগৎ, আর একদিকে অপ্রাকৃত চিন্ময় জগৎ, মাঝখানে জীব রয়েছে। এবং ভগবানের একটি এটা শক্তি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমার একটা বিশেষ পরাপ্রকৃতি রয়েছে, তার নাম জীবভূতা, যার দ্বারা জগৎ বিধৃত। জীব হচ্ছে ভগবানের একটি শক্তি। পরিমাণগত ভাবে এটা কত বড় একটা সত্তা, তো কিন্তু কত বড়। মহাপ্রভু তখন বললেন, কৃষাগ্র সাথে কো ভাগ 50% করি, তা সম সূক্ষ্ম বীজের স্বরূপ, জীবের স্বরূপ বিচার রূপ। এই যে জৈবিক সত্তা, একটা হাতি দেখছ, আবার সমুদ্রের মধ্যে তিমি মাছ থাকে, সে 100-200 হাত লম্বা শরীর, কত বড় শরীর তা। ওই শরীরের মধ্যে আর একটা উকুন সার পোকা বা চোখে দেখাই যায় না, এমন একটা জীবের মধ্যে ওই একটাই সত্তা রয়েছে। সেই সত্তার পরিমাণগত বিচার হচ্ছে কেশাগ্র শতেক ভাগ 50% করি। একটা কেশের ক্ষুদ্রতম অংশ, তাকে 100 ভাগ করা হলো, তাহলে কত ধারণাতীত ক্ষুদ্রতম অংশ, তাকে আবার 100 ভাগ করা হলো। তাহলে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণ দাঁড়ায়, অতটুকুনি হচ্ছে জৈবী সত্তা। সে আমার মধ্যে, হাতিটার মধ্যে, ক্ষুদ্রাদপি ক্ষুদ্র ওই কীটের মধ্যে রয়েছে।
সে যখন কর্মফল ভোগ হয়ে যায় তখনই দেহটা ত্যাগ করে চলে যায়। তখন দেহের সব থাকে, চোখ, মুখ, নাক, কান, হাত, পা, গায়ের শক্তি, বুদ্ধি সবই থাকে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যার পরাক্রমে বিশ্ব থরথর করে কাঁপে, যেই সেই চলে যাবে আত্মাটা, আর তাকে দেখে কেউ ভয় নাই। এই হচ্ছে জীবের স্বরূপ। এইবার শোনো, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ। তাই 84 লক্ষ প্রকার জীবের মধ্যে প্রথমে দুটি ভাগ, একটা হচ্ছে স্থাবর আর একটি জঙ্গম। স্থাবর মানে যারা চলাফেরা করতে পারে না। কাজে যারা চলাফেরা করতে পারে না তারা তো ভক্তি রসের পাত্র হবেই না। তাহলে যারা চলাফেরা করতে পারে তাদের বলে তাদেরও বিচার আছে। কি বিচার? জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। বলে যারা জঙ্গম তারাই ভক্তি রস পাত্র নয়, হবে না। তাদের মধ্যে আবার ভাগ আছে। যারা জঙ্গম চলাফেরা করে তারা জলচর, স্থলচর আর খেচর। আকাশে চড়ে, জলের মধ্যে থাকে, আবার স্থলে থাকে। তাহলে যারা জলে থাকে হবে না, যারা আকাশে ঘুরে বেড়ায় হবে না, যারা স্থলে থাকে। তাহলে প্রভু স্থলে তো বহু রকমই জন্তু থাকে। বলে না না, তারা এই ভক্তি রসের পাত্র নয়। তবে কে? জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। শোনরূপ, এই স্থলচরের মধ্যে নানা প্রকার জীব জন্তুর মধ্যে সৃষ্ট হচ্ছে মানুষ। তাহলে প্রভু সব মানুষই কি সেই ভক্তি রসের পাত্র? বলে না না, মানুষ হলে কি হয়? শোনো, তার মধ্যে ম্লেচ্ছ। ম্লেচ্ছ কাকে বলে? না, ম্লেচ্ছ শব্দে কিন্তু তথাকথিত মুসলমান নয়। ম্লেচ্ছ হচ্ছে আচার বর্জিত জীব যারা মানুষ, কিন্তু তাদের কোনো প্রকার আচার আচরণ বোধ নেই, কোনো প্রকারই। মলমূত্র ত্যাগ করে শৌচ করে না, পশুর মতো। এদেরকে বলা হয় ম্লেচ্ছ। সবর যারা পশু হত্যা করে। পুলিন্দ এরাও বন্য জাতি। তা এদের ভক্তির সংস্কার নেই। আর নেই বৌদ্ধ যারা। কেন? ওরা বেদকেই মানে না, বেদের কৃপা থেকে বঞ্চিত। তাহলে এই মানুষের মধ্যে আবার ছাকা হলো যারা ম্লেচ্ছ, যারা পুলিন্দ, যারা সবর, যারা বৌদ্ধ। এদের সংখ্যা তো কম নয়। এদেরকে যদি বাদ দেয়া যায় তাহলে কারা থাকে? না, বেদনিষ্ঠ মানুষ থাকে, যারা বেদকে মানে, বেদের সম্বন্ধে যারা শ্রদ্ধাবান। তাহলে প্রভু তারাই কি ভক্তি রসের পাত্র হতে পারবে? বলে না না না, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি করে। আমরা অনেকেই ধর্ম মানি তো, কিন্তু ব্যবহারিক জীবনে আমরা ধর্ম করি না। এটা অদ্ভুত ব্যাপার। যারা মানি অথচ ব্যবহারিক জীবনে ধর্ম করি না, ভগবানকে মানি কিন্তু বুঝি না, ফলে এদেরকেও বাদ দাও। আরো কমে গেল। যারা ভজন করছে বলে যারা ভজন করছে তাদের মধ্যে বিচার। ধর্মাচারী গণ মধ্যে বহুত কর্মীনিষ্ঠ, কোটি কর্মীনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। যারা ভজন করছে তাদের গতানুগতিক যান্ত্রিক ভজন, তত্ত্বজ্ঞান শূন্য ভজন, কর্তব্য জ্ঞানে ভজন। এই যে নাই যে বাপেও ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার। এখন নামাজ পড়তে যায় না,
বাপ মা খুব রেগে, খুব বিরক্ত, এখন কি করবে, বাপেও ছাড়ে না আর আমার ভাল লাগে না। আল্লাহু আকবার। এইরকমই কখনো ভক্তির সম্পদ লাভ করা যাবে না, কিন্তু সমাজে তো এইরকমই বেশি। দেখুন আজকে ভারতবর্ষে যত আমাদের হিন্দু সংখ্যা, কয়জন হিন্দু দেখবেন দীক্ষিত, কয়জন হিন্দুর বাড়িতে কোন উপাসনার প্রভাব আছে? আমাদের বৈদিক ধর্মের একটা সুবিধা কত না, যার যেমন রুচি তদনুরূপ উপাস্য। তুমি মাছ মাংস খেয়ে যদি বসতে চাও, মা কালীকে ভজো না, তাও ভজো, তার মন্ত্র গায়ত্রী, তার আরাধনা বিধি আছে, তাও বুঝবো না। যার যেমন রুচি তদনুরূপী ভগবান সৃষ্টি করেছেন, তবু আমাদের রুচি হচ্ছে না, হচ্ছি না, অথচ জানি আগে হিন্দুত্বের ঘর, আমি হিন্দু। এদের ভক্তি সংস্কার নেই, এদেরকে বাদ দাও। যারা প্রকৃত তত্ত্বজ্ঞান শূন্য তাদের সংখ্যা অতি অল্প। আমার কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই যে কৃষ্ণ ভক্তির বিচারটা, ভক্তির পাত্র কে, কোথায় গিয়ে দাঁড়ালো? গীতায় সে কথা বলেছেন ভগবান, যে হাজার হাজার মানুষ আমাকে ভজন করে বটে, কিন্তু একজনই পায় এবং একজনই আমাকে জানতে পারে, আর কেউ পারে না। এই জন্য ভক্তি তত্ত্বটি যেমন দুর্গেয় দুর্লভ, তেমনি ভক্তি সাধক যে আধার বা পাত্র, সেটিও দুর্লভ। তা আমাদের শুনে লাভ কি? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, লাভ এটাই যে আমাদের ওইদিকে লক্ষ্য রেখে ভজন শুরু করতে হবে। ধর্মহীন হয়ে থাকলে হবে না, ধর্মচারী হয়ে থাকলেও হবে না, কর্মনিষ্ঠ হয়ে থাকলেও হবে না, জ্ঞানী হয়ে থাকলে হবে না। আমাকে প্রত্যক্ষ ব্যবহারিক জীবনে প্রেমের সঙ্গে ভজন অনুশীলন করতে হবে। তাই কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। এই যে তোমাকে আমি ভক্তি রস লক্ষণ বলতে চলেছি, এই বস্তু জানতে গেলে প্রথম তাকে শান্ত হতে হবে। তা কার চিত্ত প্রশান্ত হয়? যার জীবনে একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির কামনা ছাড়া অন্য কোনো কামনা নেই, একেবারে। এর দুটো দিক রয়েছে। প্রাকৃত জগতে তো বিষয় আশয় বৈভব আছে, আবার ভগবত সম্বন্ধী বিষয়, বাড়ি গাড়ি করছি না, কি আছে আমাদের বর্তমান কালের সাধুদের? আজকে সাধু সাধুত্বের বিচারই হচ্ছে কার কত কোটি কোটি টাকার মঠ মন্দির রয়েছে। যে সাধু যত কোটি কোটি টাকার মঠ মন্দির রয়েছে সেটা বড় সাধু। কিন্তু এটাই কি দৃষ্টান্ত? তাহলে কেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদ সেই পথকে অবলম্বন করলেন না? বলে তাদের মতো প্রশান্ত চিত্ত একটা মঠাধীশ কখনোই হতে পারবে না, সম্ভব নয়। তার অধীনে বিশাল মঠ পরিচালিত হচ্ছে, কোথায় কি ত্রুটি বিচ্যুতি হচ্ছে না হচ্ছে, যতই ভজন সাধন করুক সেই দিকে তার ধ্যান অবশ্যই থাকবে, চিত্ত চাঞ্চল্য থাকবেই। কিন্তু বৃক্ষ তলবাসী একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, তার কিছুই নেই। অর্থাৎ সেই স্তরে পৌঁছাতে হবে। তো সেই স্তরে পৌঁছানো 1 লক্ষর মধ্যে 1 লক্ষ পারবে না, পারা সম্ভব নয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। পারা সম্ভব নয় বলে যে আমি ছেড়ে দেবো হাল, তাহলে তো হবে না।
আমাকে পারতেই হবে, আর পারা যাবে এটাও তো বলেছেন স্বরূপ গোস্বামী এবং স্বয়ং মহাপ্রভু পর্যন্ত। লেগে থাকতে হবে। জিনিসটা হচ্ছে ক্রম অনুসার। ওই কোটির মধ্যে একজন ফার্স্ট হয়, সামনের বছর আরেকজন ফার্স্ট হলো, বলে তুমি এই বছর পারলে আরো বেশি পড়াশোনা করো, আগামী বছর হবে। তুমি নাছুর বান্দা হও, যতদিন ফার্স্ট হতে না পারবো ততক্ষণ পরীক্ষা দেওয়াও ছাড়বো না, আর পড়াশোনাও বাদ দেবো না। তা তুমি যদি কৃত সংকল্প হও, তাহলে তোমার বয়স যেখানে যাক একদিন তুমি ঠিকই ফার্স্ট হয়ে যাবে। তা একজনই তো ফার্স্ট হয়, তদ্রূপ সেই ভূমিতে গিয়ে পৌঁছাবে একজনই, কিন্তু চেষ্টা তো সবাইকেই করতে হবে। এটি হচ্ছে ভজন সাধনের মূল তত্ত্ব, অনুপ্রেরণা। বললেন দেখো ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তাহলে রূপ গোস্বামীপাদকে যে শিক্ষা দেওয়া শুরু করলেন মহাপ্রভু, আমরা কোথায় এসে দাঁড়ালাম? যে পারাবার শূন্য হচ্ছে ভক্তিরস সিন্ধু ভক্তিরস, তার আধার সাধককে একান্তি যিনি, তিনি একমাত্র। এইবার যিনি সেই পথকে অবলম্বন করতে চললেন, তার জীবনে কিভাবে অগ্রগতি ঘটবে, কি কি অবস্থার সম্মুখীন হতে হবে, রূপ গোস্বামীপাদকে মহাপ্রভু সেটি পরবর্তী পর্বে বলবেন। মহাপ্রভুর কৃপা হলে আমরা বিকালে সেটি আবার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের গৌর কথা এইখানেই বিশ্রাম লাভ করছে।